পশুর গোশত বিক্রি করা মানুষ বাবা মার খেদমত করে নবীর সাথী হবে জান্নাতে, নবীর সঙ্গী বানাবে আমার আল্লাহ জান্নাতে। বুঝা গেল গোশতের দোকানদার আর রিকশা চালক না, আর ভ্যান চালক নয়, বাবা মার খেদমত যারা করবে আমার আল্লাহ তাদেরকে বাদাম বেচার থেকে প্রেসিডেন্ট বানায় দিতে পারে। তোমরা দুনিয়াদারি পে করছো অবহেলা। আমার মা যখনই আমি গোসল করাই আমাকে খাওয়ায়, আর মা আমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতে মুসা কালিমুল্লাহর সাথী বানায়। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। সাইয়্যিদি শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i wat-tin। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي. وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالدي إلي المصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم صل على سيدنا محمد وعلى محبت بڑھنا اللهم صل على سيدنا محمد وعلى বাবা গেল মাই গেল কেউ তো ফিরে এলো না তুমিও চলিয়া যাবে আর ফিরিতে পারবে না তুমি থাকি বায়ে কেলা বাবা থাকি কেলা দুনিয়াদারি পেয়ে বাবা করছো অবহেলা বাবা দুনিয়াদারি বাবা দেখতে দেখতে শেষ হইল হায়াতের বেলা বাবা দেখতে দেখতে হায়াতের বেলা দুনিয়াদারি বাবা করছো বাবা থাকি বায়কলা তোমরা দুনিয়াদারি পে করছো অবহেলা দুনিয়াদারি আলহামদুলিল্লাহ ওয়াশ-শুকরু লিল্লাহ ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ জুমার নামাজ যতদিন থেকে পড়াই বাবা মা থাকতেই শুরু করেছিলাম চার বছর জুমা শুরুর পর থেকে 5টা বছর প্রায় বাবা বেঁচে ছিলেন এরপর থেকে 17টা বছর মার উপস্থিতিতে জুমার নামাজ পড়িয়েছি জুমার নামাজের জীবনের প্রথম জুমা আজকে হচ্ছে আমার মা এবং বাবা ছিলেন
মানুষ অনেকেই অনেক কিছু চিন্তা করে পৃথিবীতে চলে। কেউ বন্ধু বান্ধবকে খুশি করতে চায়, কেউ প্রিয় মানুষকে খুশি করতে চায়, কিন্তু আমি আল্লাহ রসুল সাক্ষী, আল্লাহ রসুলের পরে আমি আমার বাবা মাকেই খুশি করতে বেশি চেয়েছিলাম। তো আজকে জীবনের প্রথম জুমা আমার বাবা মা ছাড়া চাঁদবাগ মসজিদে আমি জুমার নামাজ পড়াইতে আসি। আরো খুব ব্যথা মনে, সেটা হলো আমি জুমার নামাজ পড়াইতে আসার আগে আমি আমার মায়ের কদম মুছে করে এরপরে মসজিদে আসি। আল্লাহ তুমি মাফ করে দাও। প্রতিটা জুমায় জুমার নামাজ পড়াইতে আসার আগে মায়ের কদম মুবারকে চুমু দিয়ে এরপরে আমি মসজিদে আসি। আজকে মসজিদে আসি আজকে মসজিদে আসলাম, কিন্তু কদম মুছে হলো না। তো মানুষ মরণশীল, একদিন আগে আর পরে মানুষকে যেতেই হবে। এই জন্য অনেক গজল আমার লেখা আছে, যেটা আপনাদের অনেকেরই মুখস্থ। আমি দোয়া চাই, আমি তো দোয়া করি, করতেই থাকবো আমার সারা জীবন ইনশাআল্লাহ। আর আল্লাহ কোরআনে বারবার তাকিদ দিয়েছেন বাবা মার খেদমতের জন্য, বাবা মার শান্তির জন্য। আল্লাহ কোরআনুল কারীমে বারবার তাকিদ দিয়েছেন বাবা মার খেদমত যেন মানুষ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা লোকমানের মধ্যে সুন্দর করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে নির্দেশ করেছি, জোর তাকিদ দিয়েছি বাবা মার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার খেদমতের জন্য জোর তাকিদ দিয়েছে। কেন? এই বাবা মাকে মানুষ খাওয়ান দেয় না। করোনা নিয়ে আমার একটা গজলও লেখা আছে, বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মোদের পিছন থেকে আযাব, তাই তো মহামারী করো আবাজান, তাই তো বাজাল আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, আল্লাহর
চলে না তাই তো বাজান তাই তো এই যে এত বিপদ এর পরেও এই করোনা নিয়েও বাণিজ্য চলছে সারাটা বাংলাদেশে। কত বড় লজ্জার কথা, কত বড় কষ্টের কথা। টেস্ট ছাড়া, পজিটিভ নেগেটিভ টেস্ট ছাড়া দিয়ে দিয়ে হাজার হাজার প্রমাণ হয়ে গেল যে টেস্ট নাই, কিন্তু ৫,০০০ টাকা কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে। তাইলে মানুষের মৃত্যুর কোনো ভয় নাই। কবর যে একটা জগৎ আছে এই ব্যাপারে কোনো টেনশন মানুষের নাই। এই করোনা নিয়ে পর্যন্ত বাণিজ্য চলছে, ব্যাপারে খুব ঘন ঘন আসতেছে। চিকিৎসা বাণিজ্য খুব ঘন ঘন আসতেছে। এটা আমার কিছুটা হইলে অনুভব হয়েছে আমার মাকে ভর্তি করার পরে। যদিও আমার এক ভাইয়ের মাধ্যমে ওই ভাইরুস ছিল, অনেকটাই আমি সেফ পেয়েছি। ওই ভাই না থাকলে হয়তো আরো অনেক কিছুই হয়তো আমাকে পোহাতে হতো। চিকিৎসা বাণিজ্য, মানুষ লেখাপড়া করে ডাক্তার হয়, মানুষ হসপিটাল দেয়। উদ্দেশ্য হওয়ার কথা ছিল সেবা, কিন্তু সেই সেবা এখন আর নাই। যদি মোটামুটি বুঝতে পারে হসপিটাল মালিকেরা যে মোটামুটি এই লোক টাকা পয়সা আছে, তাইলে আর সমস্যা নেই। আল্লাহ যেন আমার ভাইগুলারে বদদুয়া তো করা যাবে না, আল্লাহ যেন আমার ভাইগুলারে হেদায়েত নসিব করে। এই করোনা কালেও খুন খারাপি বন্ধ নাই, ধর্ষণ বন্ধ নাই, চুরি ডাকাতি বন্ধ নাই, একজন আর একজনের ক্ষতি করা বন্ধ নাই। অথচ যদি এইরকম পরিস্থিতি থেকেই যায়, আগামী ৬ মাস ১ বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হবে, এই চিন্তা কিন্তু আমরা অনেকেই করছি না, কিন্তু করা উচিত, করা উচিত। কারণ পৃথিবীতে খাদ্য না থাকলে আপনি টাকা দিয়ে কি করবেন? যদি পৃথিবীতে খাদ্য না থাকে, চাল ডাল গম আলু পেঁয়াজ ডাল এগুলো না থাকলে আপনি টাকা দিয়ে কি করবেন? আপনার তো জিনিস পাইতে হবে। সেই জন্য উচিত সব কিছু বাদ দিয়ে খাস তাওবা করে আল্লাহমুখী রসুলমুখী হয়ে যাওয়া, আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক হয়ে যাওয়া। একদিন কিন্তু আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। তবে আমি নিজে খুব শুকর আদায় করছি যে আমার মা এবং আমার বাবা, ওনারা দুইজনেই আমার প্রতি খুব খুশি ছিলেন। আলহামদুলিল্লাহ, খুব বেশি খুশি ছিলেন। এই জন্যে হয়তো পৃথিবীতে আমি সেই অজপরা গ্রামের একটা ছেলে, আজকে পৃথিবীর শুকুর আদায় হিসাবে বলছি, আজকে কোটি কোটি মানুষ আমার নাম জানে, আমাকে চিনে। এটা আমার বাবা মার অনেক বেশি দোয়া আমার জন্য। মাহফিলে যাওয়ার সময় মায়ের কদম মুছে করে আমি বের হতাম, মনটা এত বড় হয়ে যেত যে রাস্তায় আমার আর কোনো বিপদ হবে না। আজকে 10-12 দিন হয়ে গেল, যতবার দেখা হতো প্রতিটা বার মায়ে জিজ্ঞাসা করতো, বাবা খাইছো? আমার ছোট্ট বাবু
বাড়িতে শরীয়তপুরে হঠাৎ করে হাউমো করে কাঁদতেছে। আমি বললাম তুমি কাঁদছো কেন? বাবা দাদু দেখা হয়নি, বলতো ভাই খাইছো? আজকে 3-4 দিন হলো দাদু আর জিগায় না। আল্লাহ তুমি না ওয়াদা দিয়েছো, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে তুমি ফিরাবা না। আমার সন্তান যদি বাবার জন্য মার জন্য দোয়া করে তাও তুমি ফিরাই বলে ওয়াদা দিয়েছো। আমি আমার কমিটি মুসল্লিদেরকে নিয়ে আমার ছোট্ট সন্তানকে নিয়ে দোয়া করছি, সকলের বাবা মার সাথে তুমি আমার মা বাবাকে তুমি জান্নাতের মেহমান বানাও। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুই, আমি যাইলে আমার মা আমার প্রতি অনেক বেশি খুশি ছিলেন। যেদিন মা স্ট্রোক করবে, আমি তো চিকিৎসা করাতে ছিলাম, মার হাড্ডি ভেঙে গেছে, মার ফিটনেসটা ঠিক আছে কিনা এই জন্য কিছু টেস্ট দিয়েছে ডাক্তার। সেই টেস্ট করানোর জন্য উত্তরায় নিয়ে গেলাম। তো আমি বুঝ হওয়ার পরে মা, আমিও মাকে খুব লজ্জা করতাম, মাও আমাকে খুব লজ্জা করতেন। কিন্তু যেই দিন মা স্ট্রোক করবেন ওই দিন আমার কেন যেন একটু মায়াটা বেশি লাগতেছে আজকে। তা আমি মার কাছে রাত্র 11:30টার সময় গেলাম, মনটা ভাল লাগতেছে না। রাত্র 11:30টার সময় গিয়ে মাকে আমার বুকের মধ্যে নিলাম। কিন্তু মা আমাকে দেখলে মাথায় কাপড় ঘুমটা দিয়া, এখন তো আমাদের বর্তমান যে সমাজ তো অন্যরকম হয়ে গেছে, বলে লাভ নাই। আমি যে আমার মার ছেলে, তিনি আমাকে পেট মোবারকে রেখেছেন। মা আমাকে দেখলে কাপড়টা আর একটু ঢাইকা দিতেন যে আমার ছেলে আসছে। তো ওই মা এতদিন পরে যেদিন ঠিকই স্ট্রোক করবেন, এই দিন আমি মাকে বুকে নিলাম, অনেকক্ষণ বুকের মধ্যে রাখলাম। আর মা একটু পরে বলতেছে, বাবা আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আমার ভাল লাগতেছে। আমি আর একটু চিন্তা করলাম যে আমি মাকে বুকে নিছি, মায়ের ভাল লাগতেছে, আর একটু বুকে রাখি। মাকে আরো অনেকক্ষণ বুকে রাখলাম। পরের দিনই কিন্তু শ্যামলী ওই হাড্ডি অপারেশন করার জন্য মাকে নিয়ে যাব। তো মাকে কাত করে শোয়া প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আমি বুকে রাখছিলাম। এরপরে মার একটু ঘুম আসুক এই চিন্তা করে মাকে ডান কাঁধে শোয়া রুমে আসলাম। কিন্তু একটা জিনিস কষ্ট থেকে গেল আমার, সেটা হলো আমি সিটে আসার পরে মনটা ভালো লাগতেছিল।
আমার রুমে আসার পরে মনটা ভালো লাগতেছিল না। একটু পরে আমি বাচ্চার মাকে বললাম, আজকে রাত্রটা আমার মন চাইতেছে মায়ের সাথে আমি থাকি। আবার চিন্তা করলাম, মা এখন যেহেতু বিছনায় শুয়ে পড়েছে, মাকে একা আমি নাড়াচাড়া করতে কষ্ট হবে। তো ওরা দুইজন মানুষ আছে আর আমার স্ত্রী, ওরা তিনজন থাকলে আবার নাড়াচাড়া করতে সুবিধা হবে। এই চিন্তা করে আমি আর গেলাম না। এই একটা কষ্ট আমার থেকে গেল। এই দিনই যে মা স্ট্রোক করে বসবে, এইটা তো আর আমি ভাবতে পারি নাই। কিন্তু বুঝ হওয়ার পর থেকে মাকে বুকে নিলাম। যেদিন মা শেষ হয়ে গেল, এই দিনই মাকে বুকে নিলাম। শুধু আফসোস থেকে গেল একটা, আর একবার উমরা করাইতে চাইছিলাম, যে দেখি একদিন হঠাৎ করে দেখি কাবা শরীফের চত্বরে দুইটা মানুষ একজন বৃদ্ধা মহিলাকে কাঁধে করে তাওয়াফ করতেছে। এই তো মনে হয় বাচ্চার মাও ছিল মনে হয় আমার সাথে। আমি কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, এইটা কেন, এইভাবে কেন করছেন আপনারা? তো বললো যে ওদের ভাষায় ওরা বললো যে আমার মা, মায়ের হক তো কখনো আদায় হবে না, মায়ের দাবি কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য এই কাবা শরীফ তাওয়াফটা আমার মা ইচ্ছা করলে হুইল চেয়ার দিয়ে করাইতে পারতাম, কিন্তু হুইল চেয়ার দিয়ে না করায়া আমার মাকে আমরা দুই ভাই কাঁধে করে তাওয়াফ করাইতেছি। আমার মা খুশি হয়ে যাবে, আমাদের জন্য দোয়া করে যায়। তা আমার বড় শখ ছিল যে আম্মা তো আর হাঁটতে পারবে না, অন্তত একটা বার মাকে উমরা করায় দিব হুইল চেয়ার দিয়ে। কারণ অনেক ছেলেদেরকে দেখছি, অনেক মেয়েদেরকে দেখছি মাকে হুইল চেয়ার দিয়া উমরা করাইতেছে, জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইতেছে। একটা শখ আমার ছিল, কিন্তু সেই শখটাও পূরণ হলো না। আর মার চিকিৎসাটা আর একটু ভালোভাবে করতাম, কিন্তু সেই সুযোগও আল্লাহ দিল না। একদিক দিয়ে বড় শুকর আদায় করছি, যেটা জামিল সাহেব বলছেন যে আসলে যে যত প্রিয় মানুষ হোক, যদি বিছানায় পড়ে থাকে মানুষ, ওই মানুষ আস্তে আস্তে অবহেলা হয়ে যায়। তো আর একটা কথা হালিম সাহেব মনে করে দিলেন যে বড় আরেকটা শখ ছিল আমার, যে যেহেতু আমার নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসার জায়গা হয়েছে, মসজিদ শুরু হয়েছে, এবং মাদ্রাসার প্রতিটা জায়গায় একটা ফ্লোর আমার সন্তানদের জন্য, আমার জন্য অক্ষ করা থাকবে। কারণ এরা সবাই বুঝেন, প্রত্যেকটা জায়গায় নিজস্ব আধিপত্য কিছু না থাকলে ওই প্রতিষ্ঠান টিকে না, ওই প্রতিষ্ঠান ছিনিমিনি হয়ে যায়। এই জন্য আমার ওই অক্ষর মধ্যে এটাও লেখা থাকবে যে যেই কোনো একটা ফ্লোর আমার ফ্যামিলির জন্য বরাদ্দ থাকবে। মাদ্রাসা যদি একবারে 10 বিঘার মধ্যে হয়, 10 বিঘার একটা ফ্লোর থাকবে আমার ফ্যামিলির জন্য, যাতে আমার ছেলে মেয়েরা আমি মরার পরেও প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইটাও বড় শখ ছিল যে এক সময় প্রতিষ্ঠান আল্লাহর মেহেরবানি ছাড়পত্র যেহেতু পেয়েছে, প্ল্যানও খুব শিগগির পেয়ে যাব। এই প্ল্যান হইলে 3 তলা কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে আমার জন্য 3 তলা দিবে, আর পুরাটাই মাদ্রাসা। এই 3 তলায় মা থাকবে, আমি মসজিদে হাসান হুসাইনে জুমার নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ
পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা সময়, লাভ হবে কি ওরে বাবা। কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার আমার নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, নেশায় একদিন কেটে পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়ায় বলতেছে, মাওলা মাওলা রে, জান্নাতে আমার দোস্ত কে হবে আমি জানতে চাই। যুবক, কেন বাবা মাকে কষ্ট দাও? কে আমার দোস্ত হবে জান্নাতের ভিতরে জানতে চাই, দেখতে চাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, মুসা অমুক গোশতের দোকানে যাও, গোশতের দোকানে তোমার জান্নাতে যিনি বন্ধু হবে সেই গোশতের দোকানের গোশত বিক্রি করে। মুসা কালিমুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার জান্নাতের দোস্ত একজন গোশতের দোকানদার। সুবহানাল্লাহ। যুবক, মা বাবার খেদমত যারা করে তারা কত বড় ভাগ্যবান। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশতের দোকানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, এই লোকটা আমার দোস্ত হবে জান্নাতে। এটা কেমন কথা? তবে দেখতেছেন ভালো ভালো গোশতগুলি গরু জবাই করেছে, পশু জবাই করে ভালো ভালো গোশতগুলি এক টুকরা দুই টুকরা কইরা আলাদা একটা ব্যাগের মধ্যে রাখে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার গোশত যখন বিক্রি করা শেষ হলো বিকাল বেলা, বলল, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। লোকটাও সাদরে গ্রহণ করলেন, বাড়িতে নিয়ে গেলেন। গোশতের দোকানদার মেহমান মুসা কালিমুল্লাহকে বসায়া পাক শাক করবেন, তার আগে বিদ্যমা ব্যাগের মধ্যে টানায় রাইখা আসছিল। ওই বিদ্যা মাকে ব্যাগ নামায়া সুন্দর করে গোসল করালেন। গোসল করায়া সারাদিন যে গোশতগুলি রেখে দিয়েছিল এক টুকরা দুই টুকরা করে, ওগুলো সুন্দর করে পাক করলেন। পাক কইরা সুরাগুলি নরম গোশতগুলি মাকে নিজে চিবায় চিবায় দিয়া মাকে খাওয়ালেন। এরপরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, ওগো গোশতের দোকানদার, উনি কে? উনি আমার মা। উনি তোমার মা? তুমি একজন গোশতের দোকানদার, তুমি তোমার মাকে দোকানে যাওয়ার আগে খাওয়ায়া যাও। কাহে আইসা আবার গোসল করায়া পাক করে মাকে খাওয়াই, পায়খানা পেশাব আমি সাফ করি। সুবহানাল্লাহ।
পায়খানা পেশাব আমি সাফ করি। ঠিক আছে বুঝলাম, কিন্তু একটা জিনিস তোমার কাছে জানতে চাই। কি জানতে চান? তোমার মা বিড়বিড় কইরা যেন কি বললো, এই ব্যাপারে আমি একটু জানতে চাই। আমার মা, আমি যখন মায়ের খেদমত করি, আমি যখন আমার মা আমার মায়ের খেদমত করি, গোসল করি, আমি যখন মাকে সুড়া দিয়া খানা খাওয়াই, গোশতগুলি নরম করে দেই, আমার মা একটা আচানক দোয়া করে আমার জন্য। সে আচানক দোয়াটা হলো হয়তো যেটা জীবনে সম্ভব হবে কিনা জানি না। কি দোয়া? আমার মা যখনই আমি গোসল করাই আমাকে খাওয়াই, আর মা আমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতে মুসা কালিমুল্লাহর সাথী বানায়। আমার মা বিড়বিড় করে আমার জন্য দোয়া করে, আমার ছেলেটারে তুমি তোমার বন্ধু মুসা কালিমুল্লাহ আমার মা আমার জন্য দোয়া করে, মুসা কালিমুল্লাহর সাথে যেন জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, মুসা নবীরে চিনুনি? সুবহানাল্লাহ, কি বলবেন না? আমি তো তার কোনোদিন দেখি নাই, আমি এই জন্য তোমার সাথে সাক্ষাতের জন্য আসছি। আমি হইলাম এই বর্তমানের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ জান্নাতে কে আমার সঙ্গী হবে, কে আমার দোস্ত হবে, আমি দেখতে চাই, জানতে চাই। আল্লাহ তোমার কথাই আমাকে বললেন। আমি বড় খুশি। একজন গোশতের দোকানদার, গোশত বিক্রি করা, পশু জবাই করে পশুর গোশত বিক্রি করা মানুষ বাবা মার খেদমত করে নবীর সাথী হবে জান্নাতে, নবীর সঙ্গী বানাবে আমার আল্লাহ জান্নাতে। বুঝা গেল গোশতের দোকানদার আর রিকশা চালক না, আর ভ্যান চালক নয়। বাবা মার খেদমত যারা করবে আমার আল্লাহ তাদেরকে বাদাম বেচার থেকে প্রেসিডেন্ট বানায় দিতে পারে। বিশ্বের ৮-১০ জন মানুষ ছোট থেকে প্রেসিডেন্ট হয়েছে। আমাদের নরেন্দ্র মোদী চা বিক্রি করত, আমেরিকার একজন না দুইজন প্রেসিডেন্ট বাদাম বিক্রি করছে, একজন কোন দেশের প্রেসিডেন্ট মুসির কাজ করছে, জুতা সেলাই করেছে, তাদেরকে আল্লাহ প্রেসিডেন্ট বানাইছে। এই জন্য অনুরোধের সুরে বলছি, যাদের আব্বা আম্মা আছে, আমি এতিম হয়ে গেলাম, ঘরের থেকে বের হলে আমি মসজিদে হাসান হোসেনে গেলেও মায়ের কদম বসিটা কইরা বের হইতাম, কিন্তু আজকে সেই নিয়ামত আমার কাছে আর নাই। তারাবি নামাজ পড়তে আসতাম, মায়ের কদম বসি করতে আসতাম, কারণ আমার একটা সাহস হইতো কি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের কদম মুবারকের নিচে হলো সন্তানের জান্নাত। তা কদম মুবারকে হাতটা দিলেই তো কদমে হাত দেয়নি, জান্নাত হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেটা এই সোমবারের আগের সোমবার চিরদিনের জন্য আমার কাছ থেকে হারিয়ে গেল। একদিন আমিও হারিয়ে যাব, আপনারও একদিন হারিয়ে যাবে। আজকে
আমার মায়ের এলান হয়েছে মসজিদে, কালকে আমার এলান হবে। এইভাবে একের পর এক আমরা বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে যেন আমার জীবনটা যেন ইসলামী জীবন হয়, আমার এই কবর দেশে যাত্রাটা যেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা যাত্রা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি জোর তাকিদ দিয়েছি মানুষদেরকে বাবা মার খেদমতের জন্য। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আমার আল্লাহ বলেন মা কষ্টের উপর কষ্ট, মা সন্তান পেটে রেখে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু, যে কষ্টের পর কষ্ট মা করেছেন সন্তান পেটে রেখে 9 মাস, এরপরে আরো ফি আমাইনি 2 বছর দুধ ছাড়ানো হয় সন্তানের। এই 2টা বছর সন্তান শুধু জন্ম দেওয়ার পরেই মায়ের শেষ না, এরপরে 2-3 বছর 4 বছর এই সন্তান পায়খানা পেশাব করে, এগুলা সাফ করা, এগুলা পয় পরিষ্কার করা, সবাই মা কান্দে, সন্তান কান্দে, সন্তানের খবর মায়ের কাছে মানুষ যায় বলে, সন্তানের শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে পায়খানা, যা যায় বলে আবুলের মা তোমার সন্তান তো কাঁদতেছে, যার কুলে নেয় না, ফুফু কুলে নেয় না, কিন্তু মা পাকের ঘরে, মা পুকুরের ঘাটে, সন্তান পুরা শরীরে পায়খানা, কেউ কুলে নেয় না। কিন্তু মা যখন শুনল যে আমার সন্তান পুরা শরীর পায়খানায় ভরা, থাল বাসন রাইখা একটা দৌড় দিয়ে পায়খানা সহ মা করে দিল। সেই মাকেও যুবকেরা ভাত দেয় না, মারধর করে। এই ইতিহাস পৃথিবীতে হাজার হাজার। তো আমি অনেক কিছু পেয়েছি আমার বাবা মার দোয়ায়। আপনারা যারা এখনো বাবা মা আছে, আপনাদের এই নিয়ামতকে অবহেলা করবেন না। আজকে আমার আব্বা আম্মার দোয়ায় আমি অনেক কিছুই পেয়েছি। আশা করি আমার মা আমার প্রতি অনেক, বাবা আমার প্রতি অনেক খুশি ছিলেন। আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ আমার ভিতরে আসেও না। যুবক, আর একটা মেসেজ দিচ্ছি, মা যখন হসপিটালে চলেই গেলেন, আমাকে তো যত কান্না আমার গোপনেই আমাকে কাঁদতে হবে, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার ভাই বোন আত্মীয় স্বজনেরা বেশি ভেঙে পড়বে। এদের সামনে আমি 2 ফোঁটা চোখের পানিও ফালাইতে খুব দ্বিধা করছি আমি, কারণ তাইলে একটা হট্টগোল লেগে যাবে ফ্যামিলিতে। এই জন্য তাদের সামনে আমি কাঁদি নাই। আমার কাঁদাকাটি যা আমার আল্লাহর দরবারে। ইন্তেকালের পরে জামাই ইলিয়াস বলল অ্যাম্বুলেন্স ঠিক করবে, সঙ্গে সঙ্গে। এটা আপনাদের শিক্ষা, যারা যাদের বাবা মা আছে। হঠাৎ করে আমার ভিতরে ব্রেনের মধ্যে একটা ধাক্কা মারলো যে আমার মা বেঁচে থাকতে আমার এই গাড়িতে চলছে, ইন্তেকালের পরে মা অ্যাম্বুলেন্সে আমার বাসায় যাবে, এটা আমার বিবেকে বাধা দিল। যে প্রয়োজনে শরীয়তপুরে অ্যাম্বুলেন্সে যাবে, যেহেতু দীর্ঘ টাইম, কিন্তু হসপিটাল থেকে আমার বাসায় আমার মা অ্যাম্বুলেন্সে যাবে, এটা কি আল্লাহ রসুল আমার প্রতি বেজার হয়ে যায় কিনা? এই চিন্তা করে আমি সিদ্ধান্ত দিলাম যে না, আমার মা ইন্তেকালের আগেও আমার গাড়িতে চলছে, ইন্তেকালের পরেও আমার মা আমার গাড়িতে আমার বাসায় যাবে। আলহামদুলিল্লাহ বলবেন। আমি আমার মাকে কুলে নিলাম। রাজ্জাককে বললাম, তুমি শুধু 2টা পা তোমার কুলে রাখো, আর পুরা বডিটাই আমার মা বডি আমার বুকের মধ্যে দাও। আমি আমার গাড়ি করে, আপনারা বাবা মা মারা গেলে কি বাবা মার বডি মোবারককে ভয় করবেন? তাইলে আপনি প্রকৃত সন্তান হইতে পারেন না, এটা মনে রাখবেন, মনে রাখবেন। আমার এত আনন্দ লাগলো যে আমার মা ইন্তেকালের আগেও আমার গাড়িতে চলছে, আর ইন্তেকালের পরেও আমার গাড়ি দিয়ে আমার মাকে আমি
আমার বাসায় নিয়ে আসছি, আমার কুলের মধ্যেই ছিল। আমার কাছে বড় আনন্দ লাগছিল, আর মনে হচ্ছিল মার আত্মা যেন আমার জন্য দোয়া করতেছে। আপনারা যারা বাবা মা, আপনার এই নিয়ামত যাদের আছে, আপনারা একটু অবহেলা কইরেন না। অবহেলা করলে জীবনে নিজে ঠকবেন। আমার মা যাওয়ার আগে কয়েকটা কাজ করে গেছে। আমি যে কোনো কাজ করতাম মার হাত ছোঁয়া লাগায়া এরপরে কাজ করতাম। যে রকম একটা কাজ করেছে, আমি এখন আর ভাঙলাম না। মাশাআল্লাহ, আমার মায়ের হাতের ছোঁয়া লাগায়া এই গরুর খামার করছি। আমার প্রত্যেকটা টাকা মায়ের হাত ছোঁয়া লাগানো টাকা, আলহামদুলিল্লাহ। যুবক, আপনাদেরকে বলছি, যতদিন বাবা মা থাকে ততদিন এই নিয়ামত নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। আমি তো আর হাজার চেষ্টা করলেও আর আমি এই নিয়ামত পাবো না। যদি আল্লাহ দয়া কইরা আমার বাবা মার আত্মার দোয়া, আমার আল্লাহর দয়া, রাসূলের দয়া যদি আল্লাহ কিছু দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু সরাসরি আর বাবা মাকে আর কখনো আমি পাবো না। আপনারা যারা বাবা মার সন্তান আছেন, বাবা মা আছে, আপনারা সবাই বাবা মার খেদমত করবেন। তৌফিক থাকলে বাবা মাকে সহ হজ করবেন। মাকে নিয়ে হজ করছি আমি, আলহামদুলিল্লাহ। শুধু উমরাটা করতে পারলাম না। আর আরো দুই একটা দুঃখের কথা বলছি আপনাদেরকে। আপনারা হেলায় যেন অবহেলা না করে, অবহেলা করে যেন আপনারা বদদোয়া না নেন। বাপ মা বদদোয়া করে না সন্তানের জন্য, এরপর অনেক সময় বদদোয়ার কাজ সন্তানেরা করে। এই জন্য বাপ মার বদদোয়া হইলে কিন্তু আর কখনো জীবনে কিছু হবে না। এই চিন্তা করে করোনা ভাইরাস মোকাবেলা তো আমরা করতে পারবো না। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে থাকবো। বিশ্বের অবস্থা ভালো না। আমাদের এই 18 আসনের এমপি সাহেব, আমাদের অ্যাডভোকেট সাহারা খাতুনও কিন্তু মারা গেছে। আমি জানতাম না। মসজিদে ঢোকার আগে আমার কাছে ফোন আসছে। আমাদের কাউন্সিলর সাহেব নাইম আনিসুল রহমান নাইম সাহেব দোয়া চেয়েছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। যত দলীয় বিরোধী দল, দলীয় আওয়ামী লীগ, বিএনপি, সারা রাজনৈতিক অঙ্গন শুধু নয়, সারা বিশ্বের যত মুসলমান মারা গেছে আল্লাহ যেন করোনায় সকলকে যেন আল্লাহ শহীদের দরজা দান করে, বলে আমিন। আসসালামু আলাইকুম। আমার মায়ের জন্য একটু মিলাদের আয়োজন করছি, মিষ্টি তাবারকি করছি। ইনশাল্লাহ 40 করবো, তো এই জন্য আজকে মিষ্টি তাবারকি করছি এবং 40 দাওয়াত আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকে মিলাদের দাওয়াত এবং আমাদের এমপি সাহেবের জন্য একটু দোয়া চাইছি, ওনার জন্য মিলাদ। আপনারা সকলেই থাকার চেষ্টা করবেন। গাইছি আল্লাহ নবীর পড়ে আমার, আল্লাহ নবীর রে আমার বাবা মার মতো নাই, আমার মায়ের নাই, বাবাই নাই রে, আমার মায়ের নাই, বাবাই নাই রে। আল্লাহ নবীর পড়ে মুমিন, আল্লাহ নবীর বাবা মার মতো নাই, আমার মায়ের নাই, বাবাই নাই রে, আমার মায়ের বাবাই নাই। মায়ের পায়ের নিচে জান্নাত হাদিসেতে পায়, আমার মায়ের নাই, বাবাই নাই রে। আল্লাহ নবীর পড়ে মুমিন, আল্লাহ নীল বাবা মার মতো নাই, আমার মায়ের নাই, বাবা নাই রে, আমার মায়ের নাই, বাবা নাই রে। লেখছি কিন্তু আনতে মনে নেই, সামনের সপ্তাহে বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।